হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। যাই হোক, এই ব্লগটা অনেকদিন আগেই চলে আসার কথা ছিল, তো কিছু ব্যস্ততা থাকার জন্য, কিছু সমস্যা থাকার জন্য ব্লগটা নিয়ে আসতে পারিনি। কারণ কি, এইটার রিলসটা আমরা অনেকদিন আগেই ছেড়েছিলাম, বলেছিলাম যে নেক্সট উইকের মধ্যে আমরা চলে আসবো, বাট আসতে পারিনি কিছু সমস্যার জন্য। তো তোমাদের সাথে আরেকবার এনজয় করার জন্য চলে আসলাম, আরেকবার টাইম স্পেন্ড করার জন্য চলে আসলাম। আশা করি সবাই ভালো আছো। যারা যারা আমাদের ব্লগটা দেখছো, কোথা থেকে দেখছো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আর আমরা আজকে চলে আসলাম ব্যারাকপুরের পিৎজা হাটে। আশা করি সবার বাড়ির আশেপাশেই পিৎজা হাট আছে। তো আমি রেকমেন্ড করবো যে একবার যেও, কারণ কি আমাদের গিয়ে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। ভেতরের কোটেশনগুলোও খুব সুন্দর ছিল, বিলিভ ইন দ্য পাওয়ার অফ পিৎজা। আরও অনেক সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স সাজানো ছিল, আইটেমগুলোও ভালো ছিল, সুন্দর সুন্দর খাবারের আইটেম ছিল, সুন্দর সুন্দর পিৎজা ছিল, পাস্তা ছিল, আরও অনেক কিছু বিভিন্ন আইটেম ছিল। আর যেটা দেখে আমি সব থেকে বেশি অ্যাট্রাক্টেড হলাম, তাদের ব্যবহার, তাদের খাবার মেকিংয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা। গিয়ে আমি দেখছিলাম কিভাবে বানাচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বানাচ্ছিল। তারপর দাদাগুলোর সাথে আমি কথা বললাম, দাদাগুলোকে বললাম একটু হাত দেখিয়ে দিতে, ওরা আমাকে হাত দেখিয়ে কোঅপারেট করলো। তারপরে সব থেকে বেশি যেটা আমার ভালো লাগলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটা সুন্দর লাভ পিৎজা বলে লেখা ছিল, রেড কালার দিয়ে সুন্দরভাবে লেখা ছিল, সেটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করলাম যতটা আমি পারলাম। আমি প্রফেশনাল ক্যামেরা ম্যান নই, বাট যতটা আমি পারলাম ততটা আমি নেওয়ার চেষ্টা করলাম। ওটা আমাকে খুব অ্যাট্রাক্ট করলো, খুব সুন্দর লাগলো। তারপরে মনি আমাকে ডাকছিল, যেহেতু আমাদের 8th লাভ অ্যানিভার্সারি ছিল, আমরা দুজনেই খুব খুশি ছিলাম। কাজ থেকে ফিরে আমরা গেছিলাম পিৎজা হাটে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্যে। সুন্দর মুহূর্ত আমরা ওখানে কাটানোর জন্য আমরা কিছু খাবার অর্ডার করলাম। প্রথমে মেনু কার্ডটা দেখলাম, অনেক কিছু ছিল। দেন ওখান থেকে কিছু জিনিস আমরা অর্ডার করলাম। কি অর্ডার করলাম সেটা আগে তোমরা দেখতে পাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই, যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর মনি আমাকে একটা চকলেট দিল, ওটা পেয়ে আমি খুব খুশি হলাম। আমি একটু ওর সাথে ইয়ার্কি মারলাম। তারপরে আস্তে আস্তে আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদের খাবারটা আসবে। আমি আবার একটু ঘুরে দেখে নিচ্ছিলাম, যেই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করছিল আমি আবার সেই জিনিসটার একটা ক্লিপ নেওয়ার জন্য চলে গেলাম। খুব সুন্দরভাবে দেওয়া ছিল লাভ পিৎজা, বেশ আমি সুন্দরভাবে নিলাম। বাট যারা ওই টেবিলে বসেছিল তারা খুব হেজিটেট করছিল, তাই আমি আর বেশি নেওয়ার চেষ্টা করলাম না। তো তারপরেই আমাকে মনি বারবার ডাকছিল যে কখন আসবে, কখন আসবে, খাবার কখন আসবে, পিৎজা কখন আসবে। সো আমরা অর্ডার করেছিলাম একটা সুন্দর পিৎজা, বিশাল বড় নাম ছিল, যাই হোক কত নাম আমি বলতে যাচ্ছি না এখন। আর সঙ্গে রেড সস পাস্তা অর্ডার করেছিলাম। আমাদের খাবারটা চলে আসলো, ওয়াও অসাধারণ। আমাদের পিৎজা চলে আসলো, পাস্তা চলে আসলো, সঙ্গে আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, কোল্ড ড্রিঙ্কস চলে আসলো। তো সবাই আস্তে আস্তে দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, শেষ অবধি দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর যদি বাড়ির আশেপাশে পিৎজা হাট থাকে তো আমি অবশ্যই বলবো পিৎজা হাটে একবার যাওয়ার জন্যে, কারণ কি তাদের খাবারের কোয়ালিটি, ব্যবহার সব আমাদের খুব ভালো লেগেছে। বিশাল গরম ছিল। তারপর আস্তে আস্তে আমরা খাওয়ার দিকে প্রস্তুত নিলাম। সবাই চলো আমাদের সঙ্গে থাকো, শেষ অবধি দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমরা খাবারের দিকে এখন এগিয়ে যাই, আস্তে আস্তে খাওয়া শুরু করি।
সো তারপর আমি একটু কেদারি মেরে এক হাতে পিৎজা আর এক হাতে পাস্তাটা খাওয়ার চেষ্টা করলাম, একটু এনজয় করার চেষ্টা করলাম, মোমেন্টটাকে একটু ফিল করার চেষ্টা করলাম। খুব ভালো লাগলো, খাবারের আইটেমটাও অসাধারণ ছিল। তারপরে মনিকে বললাম যে তুমি একটু খাও সুন্দর করে, ও যেহেতু খেতে খুব ভালোবাসে, ও চিকেন হোক বা কোনো ফাস্ট ফুড হোক সেটা খেতে খুবই ভালোবাসে, তাই জন্য বললাম যে আজকে চলো দুজন মিলে এনজয় করি, টাইমটা স্পেন্ড করি। 8টা বছর দেখতে দেখতে কাটিয়ে ফেললাম, আশা আছে লাইফের 8টা বছরকে 80টা বছরে নিয়ে যাব, 80টা বছর কাটাবো দুজন একসাথে। ওকে বললাম যে তুমি একটু খেয়ে দেখাও আমাদের দর্শকদের। তারপর আমি একটু কেদারি মেরে খেয়ে নিলাম, কেদারি মেরে খেতে থাকলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা খুব আনন্দিত হই, আমরা খুব উৎসাহিত হই। তারপরে আমাদের খাওয়া শেষ হয়ে গেল, আমরা বিল পেমেন্ট করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছিল। তারপর আমরা আস্তে আস্তে ভেতর থেকে বেরিয়ে পড়লাম, ভেতর থেকে বেরোলাম। মনি সবাইকে টাটা করে দিল। মনি সবাইকে টাটা করার পর বাইরে দাঁড়িয়ে আমাকে বললো যে যখন ভেতরের অ্যাম্বিয়েন্সের ক্লিপগুলো নিয়েছো তো বাইরের ক্লিপটাও একটু আমার সাথে ভালো করে নিয়ে নাও। তো আমি আবার চেষ্টা করলাম যে বাইরের ক্লিপটা সুন্দরভাবে নিয়ে নেওয়ার জন্য। বাইরের ক্লিপটা আমি সুন্দরভাবে নিলাম। সবাইকে মনি টাটা করে দিল। আমরা আস্তে আস্তে গাড়ি বার করে ফেললাম, আমরা আস্তে আস্তে নিজেদের বাইক বার করে পিৎজা হাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর রাস্তায় দুজন মিলে গল্প করতে করতে সুন্দরভাবে কিরকম এনজয় করলাম সেটা দুজনের সাথে শেয়ার করতে করতে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা খুব উৎসাহিত হই, আমরা খুব এনার্জি পাই যে আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে নিয়ে আসার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে আনন্দে থাকো, সবাই এনজয় করো। থ্যাংক ইউ অল আওয়ার ফ্রেন্ডস, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, পরের ব্লগের জন্য ওয়েট করো। সো থ্যাংক ইউ অল।